গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখন আমরা চলে আসছি শিলিগুড়ি সায়েন্স সেন্টারে। চলো দেখি ভিতরে কী কী আছে। শুনেছি এখানে সায়েন্সের তৈরি অনেক কিছু নতুন নতুন জিনিস রয়েছে, ওটাই আমরা দেখার জন্য আজ আসলাম। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা কন্টিনিউ রাখি, তোমাদেরও দেখাই যে জায়গাটা সত্যি কি খুব ভালো কি না। এটা যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা নতুন একটা জিনিস। আগে আগে দেখি আমরা আরও অনেক কিছু রয়েছে কি না। যেহেতু এখন সায়েন্স সিটিতে বেশি ভিড় নেই, তো আমরা ভালো করে দেখার জন্য প্রস্তুত হয়ে যাব। আর ভিতরে গিয়ে দেখি যে নতুন কিছু কিছু রয়েছে কি না। আমার খুবই ভালো লাগতেছে, ইন্টারেস্টিং লাগতেছে। দেখা যাক কোথায় কী আছে। এদিকে তার কিছু দেখা যাচ্ছে না। এইদিকে একটা জিনিস রয়েছে, এটা আই থিঙ্ক মনে হচ্ছে যে ইজিপশিয়ান কোনো গড বা এটা একটা পার্ক টাইপের। তোমরা এসে এনজয় করতে পারো, বসতে পারো, কোনো অসুবিধা নেই কারো। ইনভেশন হবে অডিটোরিয়াম, এটা এক টাইপের। আমাদেরকে যেতে হবে আগের দিকে রয়েছে। যেহেতু এটা দুপুরের টাইম, তো বেশি লোক হবে না আর ভিড় টিড়ও হবে না। তো এটাই হচ্ছে আমাদের একটা সুযোগ, যেখানে আমরা আরামসে সব রকম জিনিস দেখতে পারবো, উপভোগ করতে পারবো। ওটা হচ্ছে ডিজিটাল প্ল্যানেটেরিয়াম, আর এটাই হোক তোমরা সবাই কম বেশি দেখেছো। আর এটা হচ্ছে সেই শো। আমরা শোয়ের ভিতরে এখন যাচ্ছি, ভিতরে দেখি নতুন নতুন টাইপের কী কী জিনিস দেখা যায়। আমি অনেকদিন আগে এখানে আসছিলাম, অ্যান্ড দেখা গেছে যে এটাকে সাইড মানে তোমার একটা দেওয়াল হয়ে থাকতে পারবে, দেওয়ালে ওখানে থাকতে পারবে, আর তোমার ছায়াটা ওখানে আটকে যাবে। সেগুলোর ভিতরে আমরা দেখি এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কি না। এটা হচ্ছে ইনস্ট্রাকশন, যেখানে দেওয়া আছে আমরা কী কী করতে পারবো না করতে পারবো। এটা হচ্ছে ফুল ডায়াগ্রামটা, কী করে সব কিছু হয়। লাইট যদি ধরায় নিয়ে একটু সময় ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে নির্দেশনের মানে কী করে কী করতে হবে, আর এটা হচ্ছে এক্সাম্পল একটা। তো অন্ধকারে খুব একটা বোঝা যাবে না, বাট আমরা ট্রাই করবো দেখার জন্য। চলো তো লাইট বন্ধ করলেই বুঝতে পারবে। এইটা আমার ভঙ্গি, অ্যান্ড ছায়াটা এখানে আটকে আছে। ভাই সেই জিনিস, কিন্তু আমি এভাবে করেছিলাম একদম সেম। प्रेस करके रखिए। रेड वाला प्रेस कीजिए, रेड वाला। হ্যাঁ, ভিতরে এখন এসে আমরা টিভি শো দেখার জন্য চলে আসছি, আর এসে সব কিছু খুলেই দিয়েছে এদিকে। অ্যান্ড মাইক অবজেক্ট, মানে যে জিনিসটা তুমি ওটার উপরে রাখবে সেই ব্যাপারে বলে দেবো ওটা কী জিনিস, ওটা কী কী কাজে লাগে। আপাতত এটাই দেখলাম। এটা হচ্ছে ধান। তো এক্সাম্পলের জন্য আমরা, এটা হচ্ছে বানানা, এটা আমরা এখানে রাখি। দেখি কি ঠিক সেরকম বানানাই দেখাচ্ছে। আর যদি এটার জন্য আমরা এটা রাখি, এটাকে বলে অনিয়ন বা পেঁয়াজ, এটা ভাবতে পারো সেম। তো এটার কাজ এটাই হচ্ছে যে আইডেন্টিটিটা। এটা হচ্ছে ভার্চুয়াল ফুটবল, আর পিছনে আছে গ্রিন স্ক্রিন। তো চলো দেখি কি করা যাক। স্টার্ট।
এটা হচ্ছে এক্সপ্লোর দ্য হিউম্যান বডি। তো হিউম্যান বডির নিচে একটা দেওয়া আছে, আর উপরে সব কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা, কোন জায়গায় কী কী আছে না আছে, নিউরনস, স্কেলেটন, হার্ট, সব কিছুই। তো যদি আমরা এসে যেন চেক করি তার হেড, মাথার মধ্যে মাসেলস এই টাইপের থাকে, ডাইজেস্ট। আর যদি নার্ভ সিস্টেম চেক করি তো হিউম্যানের মাইন্ডের নার্ভ সিস্টেমটা থাকে ঠিক এরকম, আর স্কেলেটন। তো চলো আমরা একটু চেস্টের সাইডে থাকি। চেস্টের মধ্যে এটা হচ্ছে স্কেলেটন, চেস্টের দেখতে ঠিক এরকম হয়, মাসেলস হবে ঠিক এই টাইপের, যে সিক্স প্যাক আমাদের বডি মাসেলসটা আছে এইভাবে, সার্কুলার সিস্টেমটা আছে একদম এইভাবে, ডাইজেস্ট, নার্ভ, লিম্ফেথেন, রিপ্রোডাক্টিভ তোমার এটা। এখানে আরও কিছু সিস্টেম রয়েছে যেটা তোমরা দেখতে পারো। আমরা চেক করে নিচ্ছি না ফ্লোটিং বলটা কীভাবে করা যায়। এইখানে মনে হয় পা দিয়ে করতে লাগে। ভাই সেরা লাগতেছে। এটাকে যদি এইভাবে করি আরও যত হয়েছে প্রেস করতে হয়েছে তো থাক, বাট জিনিসটা দেখো একদম অ্যাকিউরেট ওইখানেই বসবে। থাক, আমরা নেক্সট দিকে আগে যাই। সব কিছু একদম খুবই সুন্দর লাগতেছে। আমরা 3D শো দেখার জন্য একদমই ইচ্ছুক আছি কি কীরকম হবে। আমি আজ থেকে প্রায় তোমার ধরো যে 7 বছর আগে আসছিলাম স্কুল ট্যুরের সময়, বাট এখন যে কীরকম এখন চেঞ্জ হবে কিনা সেটাই। এটা হচ্ছে 3D গ্লাসেস, আর এটা হচ্ছে সেই হল যেখানে আমরা এই জিনিসটা দেখতে পাবো। চলো, সবাই এখন রয়েছে, এখন ফুল এনজয় করছে। চলো এটা পরে নিই। তো 3D চশমা পরে ঠিক আমাকে এরকম লাগছে, আর কোনো রকমের কিছু আলাদা মনে হচ্ছে না। চলো আমরা দেখি।